গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভাই। চলো প্রফিট অ্যান্ড লসের আমরা এই ভিডিও আজকে দেখবো, আর এই কোশ্চেন্স গুলোকে যে এত তাড়াতাড়ি করা যায় সেটা তোমরা কখনো আগে ভাবোনি, না এইভাবে তোমাদেরকে কেউ দেখিয়েছে। তো এই কোশ্চেন্স গুলো আমরা কিভাবে ডিল করব, চলো ঢুকি আগে কোশ্চেনের ভিতরে। কোশ্চেন বুঝবো, তারপরে তার মেথড দেখবো, তারপরে তার শর্ট ট্রিক দেখবো, এটা যেন মাথায় থাকে। কনসেপ্ট না বুঝে আমি কোনোদিনও আজ পর্যন্ত করাইনি, বাকিরা তো শুধু কনসেপ্ট করে গেল। দেখো এবার কোশ্চেন তোমাকে বলেছে একটি পণ্য পরপর 20% এবং 30% দুটি ছাড় দিয়ে বিক্রি করা হয়। ভালো কথা। এবার ওই ছাড়ের পর দুটো যে ছাড় দিয়েছে 20% আর 30%, তারপরে ওটা 4,928 টাকায় বিক্রি করা হয়েছে। কোশ্চেন বলছে যদি শুধু 20% ছাড় দিত, মানে এই 30% ছাড়টা যদি না দিত, তাহলে আমার বিক্রয় মূল্য কত হতো। যদি এর বেসিক দিয়ে আমি যাই, ভালো করে বুঝবে। স্যার আপনি প্রথমে একটা কিছু এমপি মানুন, আমি বলবো হ্যাঁ মেনে নিলাম এমপি। 20% ছাড়, তাহলে বিক্রি কততে হবে স্যার? প্রথমে 20% ছাড়, তাহলে বিক্রি হবে 80%। 80% মানে কত স্যার? 4/5। তুমি বলবে হ্যাঁ স্যার। ইনপুট কেন স্যার? কারণ আবার 30% ছাড় দিয়েছে। 30% মানে স্যার 70% বিক্রি হবে, কারণ 30% তো ছাড়, বিক্রি হবে 70%, মানে কত স্যার? 7/10। ফাইনালি প্রোডাক্টটা যে সেল হয়েছে সেটা কত? 4,928। 4,928। কোশ্চেন বলেছে যে যদি তুমি শুধু 20% ছাড় দিতে, এই 30% যেটা ছাড় দিয়েছো সেটা দেবে না, তাহলে কত বিক্রয় মূল্য হতো। তার মানে তোমাকে জিজ্ঞেস করেছে যেটা, সেটা কি? সেটা হচ্ছে স্যার এমপির শুধু 20% ছাড়, তাহলে বিক্রি কত হতো স্যার? 80%। মানে এমপির 4/5 বিক্রি হলে স্যার ভ্যালুটা কত হবে, এটা কোশ্চেন জিজ্ঞেস করেছে। হ্যাঁ কি না মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ। তাহলে একটা জিনিস যদি নোটিস করো, যে স্যার এখানে যেটা জিজ্ঞেস করেছে এই যে এটা, আর এখানেও দেখো স্যার এই জিনিসটাই আছে। তো কোনোভাবে যদি 7/10কে আমি ওপাশে নিয়ে চলে যাই, তাহলে কি পড়ে থাকবে? শুধু এমপির 4/5 যেটা আমাকে জিজ্ঞেস করেছে। তুমি বলবে হ্যাঁ। তাহলে আমি এই 7/10টাকে যদি ওপাশে নিতে হয়, তাহলে আমি কি করবো স্যার? কিচ্ছু না, ওপাশে চলে গেলে স্যার উল্টে যাবে। তুমি বলবে একদম ঠিক, এটা উল্টে গিয়ে 7/10 ছিল, এটা হয়ে যাবে স্যার 10/7। বাস ইতনা হি করনা থা, তবেই তোমার ভ্যালু বেরিয়ে গেল। তুমি বলবে হ্যাঁ। তো যখন আমরা এবার জেনে গেলাম যে জিনিসটা এটাই, তাহলে আমরা এত কেন করব? এটাকে কেন করব? ভালো করে দেখো, এবার এটাকে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। দেখে নিয়েছো? বলবে হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা এটাকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি যে জিনিস কি করে আমরা পরীক্ষায় করবো, কারণ আমরা জানি যে এই জিনিসটাই করার। কোশ্চেন তোমাকে বলেছিল 20%, 30% পরপর দুটি ছাড় দেয়, আর জিনিসটা বিক্রি হয় 4,928 টাকায়। তাহলে যদি শুধু 20% ছাড় দিত, মানে এই 30% ছাড় যদি না দিত, তাহলে পণ্যটি কত হতো? ব্যাস। কোনটা দিত না? তুমি বলবে স্যার 30% দিত না। আচ্ছা 30% ছাড় দিলেও বিক্রি কততে করতো স্যার? 70%। ওকে, 70% মানে ভগ্নাংশে কত? তুমি বলবে স্যার 7/10। আমি বলবো ঠিক আছে। 20% ছাড় দেওয়ার পরে আর কোশ্চেন জিজ্ঞেস করেছে যে 20%-এর যদি শুধু ছাড় দিত, তাহলে কত হতো? ঠিক আছে স্যার, এই যে ডেটাটা তোমাকে দিয়েছে দুটো ডিসকাউন্টের পর, কত? 4928। তুমি বলবে হ্যাঁ। পরের ক্ষেত্রে কোন ডিসকাউন্টটা দেয়নি? তুমি বলে 30% দেয়নি, না 30% দিলে 70%-এ বিক্রি হতো। 70%-এর ফ্র্যাকশনাল ভ্যালু স্যার 7/10। তাহলে এই ডেটাকে জাস্ট এর রিভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 7/10-এর রিভার্স কত স্যার? 10/7। বাস তোমার উত্তর চলে আসবে, আর কোনো কিছু করার দরকার নেই। 7 7 49, 4 7 28, यानी उत्तर आ जाएगा 7040। বাস इतना सा करना था। বাস জি স্যার, এটাই করতে হবে, আর কোনো কিছু করতেই হবে না। যদি এটা বুঝে থাকি তাহলে এই কোশ্চেনটা করি। বলছে একটি পণ্য পরপর 20% এবং 20%-এর দুটি ছাড় দেয়, তার মানে দুটো ছাড়, একটা 20% আর একটাও 20%। তাহলে জিনিসটা বিক্রি হয়েছে 3,616 টাকা। যদি শুধু একটা 20%-এ ছাড় দিত, মানে এই ছাড়টা যদি না দিত, তাহলে কততে পেয়েছে? আচ্ছা, এই 20%-এর ছাড় দিলেও বিক্রি কততে করতো স্যার? 80%। ভালো কথা। 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত স্যার? 4/5। ওকে। আর ডেটা কি দিয়েছে আমাকে? 3616। তাহলে 3616 আমরা লিখবো। আর যেটা দেয়নি সেটা কোনটা? 20%-এর ছাড়, বিক্রি হতো 80%, মাল্টিপ্লাইং তোমার ফ্র্যাকশনাল ভ্যালু 4/5। তাহলে কি করবো? এটাকে জাস্ট উল্টো দিয়ে গুণ করে দেবো স্যার 5/4। ঝামেলা শেষ। 4 দিয়ে এটাকে কাটো, 4 9 36, 4 4 16, 4 5 20 স্যার, 5 9 45। 4520। कितना आसान तरीके से ये निपट गया। ऑप्शन बनेगा सर जी। ক্লিয়ার হ্যাঁ ভাই? বলবে হ্যাঁ। এটা তো গেল স্যার, আমরা যে দুটো কোশ্চেন দেখলাম ভালো করে দেখবে স্যার। রিয়েল ডেটার উপরে জিজ্ঞেস করেছিল, দুটো প্রথমে ডিসকাউন্ট দিত, আর এখন একটা ডিসকাউন্ট ক্যান্সেল করছে। এখানেও আমরা তাই দেখলাম, দুটো প্রথমে ডিসকাউন্ট দিত, একটা ডিসকাউন্ট ক্যান্সেল করছে, আর রিয়েল ডেটাতে ভ্যালু চেয়েছে। এইবার যদি আমরা এই কোশ্চেনটাকে দেখি, এখানে জানতে চেয়েছে স্যার পার্সেন্টেজে, এখানে জানতে চেয়েছে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আগে এটার আবার কনসেপ্ট বুঝবো। ভালো করে বুঝবে। আজকে যদি আমি তোমাকে বলি যে স্যার মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস আমি ধরলাম 1,000 টাকা, এটার উপর আমি 10% ছাড় দিলাম, তাহলে স্যার এসপি আসবে, SP1। 1,000 উপর 10% ছাড় মানে কততে বিক্রি হবে স্যার? 900 টাকা। ভালো কথা। কিন্তু আমি বললাম যে না 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 না, 10%-এ ছাড় দিলে বিক্রি হচ্ছে না,
একটা কাজ করি, এটাকে আমি আরো 10% ছাড় দিই, তো তুমি বলবে স্যার এটার উপরে আবার 10% ছাড় দেবো। তুমি বলবে হ্যাঁ, তাহলে আসবে SP2। তুমি বলবে কত স্যার? 810 টাকা। বলবে আমি বলবো না 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 দয়া, কুছ তো গড়বড় হ্যাঁ ভাই, আমার 810 টাকায় সেল হচ্ছে না, আমরা জিও কোম্পানি, আমরা আরো 10% ছাড় দেবো। তুমি বলবে একদম ঠিক। হ্যাঁ, তাহলে এটার উপরে যদি আমি আরো 10% ছাড় দিই, এবার আসবে স্যার SP3। কত আসবে স্যার? 729 টাকা। আমি বললাম ঠিক আছে, এইবার বেঁচে দাও, এইবার জিনিসটাকে বেঁচে দাও। তুমি বলে ফাইনালি 1000 টাকার উপর 10% ছাড়, 900 পেলাম, 900-র উপর আবার 10% ছাড়, 810, 810-এর উপর আবার 10% ছাড়, 729 টাকায় ফাইনালি জিনিসটা, প্রোডাক্টটা আমি সেল করতে গেলাম। আর সেল করতে গিয়ে দেখলাম আমার প্রফিট কত হলো। আমি বলবো আমার প্রফিট হচ্ছে স্যার 8%। আমি বলে দিলাম স্যার প্রফিট 8% হয়েছে। 8% মানে কি? তুমি বলবে স্যার 8/100, কাটলে কত আসবে স্যার? 2/25। তুমি বলবে হ্যাঁ, তার মানে স্যার সিপি যদি 25 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে স্যার? তুমি বলবে স্যার 27 টাকা। 25-এর উপর 2 টাকা লাভ। এই আমার গল্প। তুমি বলবে হ্যাঁ। এবার আমি আরেকটা গল্প সাজাচ্ছি তোমারই সামনে। আমি বললাম ভালো কথা, সবকিছু ডেটা পেয়ে গেছি। আমি বলছি যদি আজকে এমপির ওপরে, এমপি কত ছিল? 1000, যদি আমি এই ডিসকাউন্টটা না দিতাম, যদি আমি এই ডিসকাউন্টটা না দিতাম, তাহলে কি হতো? আমি বলছি যে স্যার যদি আগে ওই ডিসকাউন্টটা না দিতেন, তার মানে এই ডিসকাউন্টটা তো থাকবেই, এর 10% তো পড়বেই স্যার, 10% ডিসকাউন্ট। SP1 রেডি হবে স্যার কত? 900 টাকা। তারপরে স্যার আবার এর উপরে আপনি ডিসকাউন্ট দেবেন, কারণ এইটা দেবেন না, এটা তো দেবেন, আর এটা নিয়ে নিয়েছি, এটা দেবেন, তাহলে এর উপরে আবার 10% ছাড়, তাহলে SP2 রেডি হবে স্যার কত স্যার? 810। তার মানে এবার আপনি প্রোডাক্ট 810 টাকায় বিক্রি করলে কত প্রফিট বা লোকসান আসবে, এটাই আপনি জানতে চেয়েছেন। আমি বললাম একদম ঠিক। আমি এখানে আর এরকম করব না যে 729 ভ্যালু এখানে 27, তারপরে কস্ট প্রাইস, তারপরে এইটা, এত কিছু করতে গেলে আমাদের পরীক্ষার সময় বাঁচবে না, এত ডেটা নিয়ে কাজ করা যাবে না। আমি জাস্ট তোমাকে কিছু সিমিলারিটিস দেখাই, তারপরে দেখো সেকেন্ডে কি করে কোশ্চেন শেষ। তুমি বলবে স্যার যদি আমি ওপরটার আর নিচেরটার, এই ওপরের সেগমেন্ট আর নিচের সেগমেন্ট যদি দেখি, এত দূর তো ওপর নিচে দু জায়গাতেই কমন আছে, দু জায়গাতেই এই কেসটা রয়েছে। তুমি বলবো হ্যাঁ। যদি ওপর নিচে এটাই থাকে, তাহলে শুধু আমাকে এইখানেই ক্যালকুলেশন করতে হবে। আমি বলবো হ্যাঁ। আরেকটা জিনিস দেখো, এই 810-এর উপরে 10% ডিসকাউন্ট দিয়ে এটা এসছে। তুমি বলবে একদম ঠিক। তার মানে এটা যদি স্যার 10 হয়, 10% ডিসকাউন্ট দিলে এটা কতটা বিক্রি হবে স্যার? 9। তুমি বলবে হ্যাঁ। স্যার ব্যাস, খেলা তো সমাজ। কেন স্যার মানে সহজ হয়ে গেল? ভালো করে বোঝো, এখান থেকে এখানে যা আমি ডেটাতে গিয়েছি, নিচেও সেম অ্যাকশন, ওপরেও সেম অ্যাকশন। তার একটা কাজ করি, আমি এত হিসাব না করে আমি ধরে নিচ্ছি এমপির ওপরে এই 10% আর 10%-এর ডিসকাউন্ট দেওয়ার পর ফাইনালি SP2 রেডি হয়। তুমি বলবে একদম ঠিক, SP2 রেডি হয়। আর SP2 তে ওপরে আবারও 10% ডিসকাউন্ট দিয়ে 729 এসেছিল, বা SP3 রেডি হয়েছিল। SP3 কিভাবে রেডি হয়েছে স্যার? SP2 এর উপরে ডিপেন্ড করে। আমি বলবো হ্যাঁ ঠিক আছে, তাহলে SP2 থেকে আমি SP3 ডাইরেক্ট রিলেশন দেখবো। দেখো তো, SP2 এর উপর 10% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 10-এর ভ্যালু এটা, SP3 কত হয়ে যাবে স্যার? ডাইরেক্ট, আমার এত কিছু করার দরকারই নেই। এবার দেখো কোশ্চেন তোমাকে বলেই দিয়েছিল সিপি যদি 25 হয়, SP27 কখন? যখন 729-এ বিক্রি হচ্ছে, মানে কি SP3, আর এখানে SP3 নয়। ব্যাস ঝামেলা খতম, यही पे ঝামেলা जो है वो खत्म हो गया। আমি বলতে পারি এখানে SP কত দেখাচ্ছে স্যার? 27, আর সিপি কত দেখাচ্ছে স্যার? 25। ভালো কথা, কিন্তু এখানে SP3 দেখাচ্ছে স্যার 9। তো 9 থেকে 27 কত গুণ? তুমি বলবে স্যার 3 গুণ। তাহলে এখান থেকে এই ভ্যালুটা আসতে গেলে স্যার এটাও হয়ে যাবে স্যার 3 গুণ। তাহলে SP2 রেডি হয়ে গেল স্যার আমার 30। কোশ্চেন এটাই বলেছিল যদি 810-এ বিক্রি, 810 মানে SP2 তে যদি বিক্রি হয় তাহলে কত প্রফিট করবে। SP2 তে বিক্রি মানে স্যার 30 টাকায় প্রফিট, 30 টাকায় বেচবে। আর সিপি আমার কত এসছে স্যার? 25। 25-এর জিনিস 30-এ বিক্রি হচ্ছে, তাহলে স্যার 5 টাকা লাভ কমাচ্ছে। কত টাকার মধ্যে? 25 টাকার মধ্যে। ডাইরেক্ট উত্তর চলে আসবে কত স্যার? জি 20%। তাহলে আমার আর বোকার মতো, আমি আর বোকার মতো পরীক্ষা যদি এই টাইপের কোশ্চেন আসে, আমি এই যে জায়গাটা, এই জায়গাটা আর করব না, এই জায়গাটা আমি আর করব না। আমি শুধু এইটুকু করব, আমি শুধু এইটুকু করব, ঝামেলা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? যদি এটা বুঝে থাকো, এইবার আসি আমি কোশ্চেনে। দেখো কি সুন্দর কোশ্চেন, কত কঠিন লাগবে দেখতে, কিন্তু কত তাড়াতাড়ি লিখতে যাবে। কোশ্চেন বলছে একজন দোকানদার পরপর 10%, 15% আর 15% ছাড় দেয়। ভালো কথা। আর দেওয়ার পর ক্রয় মূল্যের উপরেও 30.05-এরও প্রফিট কামায়। তুমি বলবে একদম ঠিক স্যার, বুঝে গেছি কোশ্চেন। আচ্ছা, সেকেন্ড লাইনে বলেছে যদি দোকানদার শুধু 10% আর 15% ছাড় দিত, তবে তিনি কত শতাংশ লাভ করতেন। এটাই প্রশ্ন। ভালো করে দেখো, পরে কেসে বলছে 10% আর 15% ছাড়। প্রথমে কত ছিল স্যার? 10%, 15% আর 15%। তার মানে দ্বিতীয় কেসে এই 15%ও নেই। আমার কাজ শুধু দেখা ওপরটার নিচেরটার মধ্যে কমন কোন পার্টটা। আমি দেখে নিলাম স্যার এইটাও আছে উপরে আর এটাও আছে নিচে,
তাহলে এটাই কমন পার্ট। আমি বলবো হ্যাঁ। তাহলে এমপি যাই থাক, এমপি থেকে এসপি যাওয়ার কোনো দরকার নেই। আমি ধরে নিলাম 10% আর 15% ডিসকাউন্ট দেওয়ার পর যে এসপিটা রেডি হয় সেটা কোনটা ভাই? দুটো পরপর ডিসকাউন্ট দেওয়ার পর কোন এসপিটা রেডি হয়? তুমি বলবে স্যার SP2 রেডি হয়। তুমি বলবে হ্যাঁ, তাহলে আমি ডাইরেক্ট SP2 নিয়ে কাজ করব নাকি আগের গুলো? ডাইরেক্ট আমি SP2 থেকে SP3 এর ডাইরেক্ট রিলেশন দেখবো। ঠিক আছে, এবার দেখো SP2 তো স্যার এই দুটো মনে নেই, এই দুটো মানে স্যার SP2। এবার SP3 তে যদি যেতে হয় তাহলে এই SP2 এর উপর আরেকটা ডিসকাউন্ট পড়তো 15%। প্রথম ক্ষেত্রে যাচ্ছি আমি, প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে তো এটা থাকবেই না। তুমি বলবে হ্যাঁ, তাহলে 15% ডিসকাউন্ট এখান থেকে এখানে আসতে গেলে স্যার 15% আর আরো ডিসকাউন্ট দেবে। 15% মানে কত স্যার? 3/20। তার মানে 20 টাকার মধ্যে 3 টাকা ছাড়। আচ্ছা, তাহলে 20 যদি এটা হয়, এটা হয়ে যাবে স্যার 17 টাকা। SP3 চলে আসলো 17, আর এটা কত স্যার? 20। কোশ্চেন প্রথমে তোমাকে বলেছিল কত? 30.05% প্রফিট হয়। কখন? যখন তুমি 3টে ডিসকাউন্টই নাও। মানে 3টে ডিসকাউন্ট নিলেই তো স্যার SP3 চলে আসবে। তার মানে স্যার আমাকে সিপি থেকে এসপির আমাকে রিলেশন দিয়েছিল 30.05%। মানে সিপি যদি 100 হয় তাহলে এটা কত হয়ে যাবে স্যার? 130.05। বলবে হ্যাঁ, কিন্তু এখানে এসপি কত দেখাচ্ছে? 17। তাহলে 17 ভ্যালু কোশ্চেন এখানে কত দেখিয়েছে? তুমি বলবে 130.05। কত গুণ মেরে ভাই? কত গুণ দেখো তো? 17 6 17 102, 7 17 119, 119 110 পয়েন্ট আসবে 6 102 8 85 5 17 85। যদি এটা এত গুণ হয় তাহলে এটা কত গুণ হয়ে যাবে মেরে ভাই? স্যার এটাও হয়ে যাবে 7.65 টাইমস। একই না? শূন্য দিয়ে ডেসিমেল এখান থেকে উঠে এখানে আসবে 76.5 ইন্টু 2, 76 দুগুণে স্যার 152, 0.5 জন্য আরো 1, তাহলে কত হয়ে যাবে স্যার? 153। কোশ্চেন তো এটাই বলেছিল যদি শুধু দুটো ডিসকাউন্ট দেয়, দুটো ডিসকাউন্ট দেওয়া মানেই তো স্যার SP2। তুমি বলবে হ্যাঁ, তার মানে স্যার SP2 153, সিপি হয়ে গেছে স্যার 100। তাহলে 100 জিনিস 153 তে বিক্রি হচ্ছে, কত প্রফিট হতো? তুমি বলবে স্যার 53%। কত সহজে এই জিনিসগুলো লিপটে যায়। চলো এটা করি। আবার যখন একই জিনিস দেখলাম যে 11%, 13% আর 15% পরপর 3টি ছাড় দেয়, আর পণ্যের মূল্যের উপরও 19% লাভ করে। যদি শুধু আজকে 11% আর 13% ডিসকাউন্ট দেওয়া হতো তাহলে প্রফিট কত হতো? আমি খালি দেখবো কম্প্যারিজন করে কোনটা কোনটা কমন। এই যে কমন, আর এই যে স্যার এই যে কমন। তাহলে আমি SP2টা আমি ডাইরেক্ট ধরে নিলাম, SP2ই আমি ডাইরেক্ট ধরে নেবো। তুমি বলবে ঝামেলা শেষ স্যার, SP2 থেকে SP3 আসবে। তুমি বলবে ঠিক। SP2 কোনটা? স্যার 11 আর 13 যেখানে দুটো কমন আছে সেই দুটো ডিসকাউন্ট দেওয়ার পরই এমপির উপরে SP2 রেডি হয়েছে। তুমি বলবে একদম ঠিক। এবার দেখো তো ভাই, ফাইনালি লাস্ট যে ডিসকাউন্টটা সেটা কোনটা স্যার? 15% প্রফিট, 15% ডিসকাউন্ট, সরি। তার মানে এইটার উপরই 15% ডিসকাউন্ট পড়বে। তুমি বলবে হ্যাঁ, এটার উপরই 15% পড়বে। 15% মানে কত? তুমি বলবে স্যার 3/20। তার মানে 20 জিনিস ও 17তে বেচবে। আবার বলছিল যখন 3টে ডিসকাউন্ট দিত তখন ও কত প্রফিট কামাতো স্যার? 19% লাভ করতো কস্ট প্রাইসের উপরে। ঠিক আছে স্যার জি। তাহলে স্যার সিপি থেকে এসপি ডাইরেক্ট রিলেশন হতো কত স্যার? এটা 100 হলে এটা হয়ে যাবে 119। 3টে ডিসকাউন্ট দেওয়ার পর তো 119 টাকা বেচতো জিনিসটা। বলবে হ্যাঁ, আর 3টে ডিসকাউন্টের পর SP3 রেডি হয়, যেটা এখানে কোশ্চেন 17 দেখাচ্ছে। 17 ভ্যালু 119, কত গুণ মেরে ভাই? তুমি বলবে স্যার 7 গুণ। তাহলে এই ভ্যালুটাও কত হয়ে যাবে স্যার? 7 গুণ। কত হয়ে গেল স্যার? 140। সিপি কত? 100। বলেছে দুটো ডিসকাউন্টে বেচবে, দুটো ডিসকাউন্টে মানে স্যার SP2 তে বেচবে। তাহলে 100 জিনিস যদি 140-এ বিক্রি হয় কত প্রফিট কামাবে? তুমি বলবে স্যার 40%। कैसा लगा? अच्छा लगा कि नहीं? আমি আমার চ্যানেলের ব্যাপারে কিছু বলে দিই। হ্যাঁ, কোশ্চেন আমাদের এখানে শেষ। যে এটা আমাদের PTLC একাডেমি, হ্যাঁ ইউটিউব চ্যানেল। এখানে তুমি SSC GD, হ্যাঁ সমস্ত কিছু আমি এখানে দিয়ে রেখেছি। ইভেন স্ট্যাটিস্টিক্স এর ভিডিওটাও দিয়ে রেখেছি, এখানে দেখাচ্ছে না, জানি না কেন। এই ইউটিউব চ্যানেলটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ম্যাথসের জন্য তোমাকে আর কোথাও যেতে হবে না, না হিন্দি চ্যানেল না কোথাও, গ্যারান্টি আমার। তুমি খালি থাকো আর যা যা সেশন এখানে আসবে তুমি মজা নিয়ে দেখো, শেয়ারটা যেন চাই। ঠিক আছে? বলবে হ্যাঁ। তো চলি, দেখা হবে আবার পরে কোনো একটা ভিডিওতে ধামাকেদার। আমি আনার চেষ্টা করছি, ভালো ভালো জিনিস পাবে খুব শিগগিরই। পেড ব্যাচও আসছে, নিশ্চিন্তে থাকো। দেখা হবে পরে ভিডিওতে। টেক কেয়ার, বাই।